ভাবি যে মাত্র 2টা কাঁচামরিচের জন্য আমার সাথে এমন ব্যবহারটা করতে পারে সেটা কখনো কল্পনাতেও ভাবিনি। পাশের বাসার ভাবির সাথে আমার মোটামুটি খুব ভালোই সম্পর্ক গড়ে উঠতেছিল। আমরা আর ভাবিরা একই ফ্ল্যাটে থাকি। তারা নতুন এসেছে বাসায়, আমাদের বাসায় তারা সবসময় যাতায়াত করে। আমিও তাদের বাসায় কম বেশি মাঝে মধ্যেই যে গল্প করি। তো যেহেতু আমি ব্যস্ত মানুষ, সে ভাবি আমার কাছে বেশি আসে। একসাথে বসে গল্প করি, আড্ডা দিই, চা খেতাম, খুব ভালো লাগতো। মনে হতো একটা বোন বা বান্ধবী যেটাই বলেন না কেন, খুব ভালো সময় কাটতো দুজনের। একদিন হঠাৎ করে ভাবি আমাকে বলল যে ভাবি আমার আদা রসুন ফুরিয়ে গেছে, তো বাসায় নেই, কি করব, আপনার কাছে থাকলে আমাকে একটু দেন। তো যেহেতু আমার কাঁচা আদা রসুন ছিল না ঘরে, ব্লেন্ড করা ছিল ফ্রিজে, তো আমি একবারও মনে দ্বিধা না রেখে আমি ফ্রিজ থেকে ব্লেন্ড করা বাটি সহ ভাবিকে হাতে ধরিয়ে দিয়ে বললাম, ভাবি এটা নিয়ে যান, আপনার যতটুকু লাগে ব্যবহার করে পরে ফ্রি হয়ে আমাকে দিয়ে যান। আমি একবারের জন্যও ভাবিনি যে সে যদি একটু বেশি নেয় বা বেশি রেখে দেয়, কিন্তু এই কথাটা আমার মাথায় একবারের জন্য আসেনি। যেহেতু আমরা পাশাপাশি প্রতিবেশী মানুষ, একসাথে সময় কাটাই, বসে কথা বলি, খুব ভালো একটা সময় কাটতো তখন, ভালো বন্ধু হয়ে উঠছিলাম, যেহেতু সেম বয়সের মানুষ ছিলাম আমরা দুজনেই। তো ভাবি সকালবেলা আমার কাছ থেকে আদা রসুনের বাটিটা নিয়ে সে 3টা-4টার দিকে হয়তো হবে এরকম আমাকে দিয়ে গেল। আমি একবারের জন্য কেন জানি না চেক করলাম না, আমি ওইটা সহই ফ্রিজে রেখে দিলাম যে কতটুকু নিয়ে রাখলো, ভালো মন্দ একটা বারের জন্য মাথায় এরকম চিন্তা আসেনি। আমি যেরকম দিল বাটিটা ধরে আমি রেখে দিয়েছি ফ্রিজে। তো 2 দিন পর হঠাৎ করে আমার কাঁচামরিচ ফুরিয়ে গেছে, আর আমার বলতেও মনে নাই আমার হাজব্যান্ডকে। তো আমি ভাবির বাসায় গেলাম, যেহেতু ভাবি সবসময় আমার বাসায় আসা যাওয়া করে, আমিও মাঝে মধ্যে যাই, একটা জিনিস লাগলে সে আমার থেকে নেয়। আমি আজও পর্যন্ত কখনো কারো থেকে কিছুই নেইনি। তো আমি ভাবির কাছে বললাম, ভাবি আমার না কাঁচামরিচের শর্ট পড়ছে, যদি থাকে আমাকে 2-1টা কাঁচামরিচ দিতে পারবেন? তার মুখটা এমনভাবে কালো আধারের মতো হয়ে গেল, সেটা খুব ভালো করে বোঝা যায়। তখন আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছিলাম যে ভাবি মোটেও আমার এই কথাটাতে সে খুশি হয়নি। সে আমাকে ইনয় বিনয় কত কথা হ্যান ত্যান বলল যে আমারও নাই, আনতে হবে, এই সেই করে ঠিক 2টো কাঁচামরিচই আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমারও নাই, আমারও আনতে হবে। আমি ওই মুহূর্তে কি করব, আনবো না রেখে আসবো, মানে লজ্জায় আমার নিজেরই মানে কেমন যে লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। আমি রুমে চলে আসলাম, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে। সামান্য 2টা কাঁচামরিচের জন্য মানুষের মুখ এতটা কালো হতে পারে, সেটা তাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। তারপরে আমি এই কথাটা আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম। আমার হাজবেন্ড তো আমাকে অনেক বকাঝকা করলো, কেন তুমি আমাকে ফোন দাওনি, আমার হয়তো আসতে একটু লেট হতো অফিস থেকে, কিন্তু অন্যের কাছে যে কেন ছোট হলে। আসলে সত্যি কথা বলতে আমি কখনোই কারো কাছে যাইনি, কিন্তু একবার যে আমার শিক্ষা হয়ে গেছে। আর ছোটবেলার থেকে আমার মা আমাকে একটা কথা বলতো, সব সময় ঘরে না খেয়ে থাকবে, কিন্তু কখনোই কারো কাছে হাত পাতবে না, এতে করে তোমারই ছোট হবে এবং তোমারই সম্মান নষ্ট হবে। কিন্তু কেন জানি না তাকে খুব আপন ভেবে নিছিলাম। বাই দ্য ওয়ে, এই কাহিনীটি আমার সাথে ঘটে যাওয়া কাহিনী না, টাইমলাইনে আসে একটা আপুর ভিডিও থেকে পোস্টে পড়েছি। এই পোস্টে পড়ে একটা জিনিস খুব ভালোভাবেই শিখলাম, খুব সহজে কাউকে আপন ভেবে নেওয়াটা একদমই বোকামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।